দর্শক, সবজির বাজারের খবরাখবর জানবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে সবজি বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। পরশ, সব জায়গাতে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। আপনি জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার সবজির পরিস্থিতি, সবজির দাম দর কেমন দেখছেন এবং এ বিষয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন। লিনিয়া, ব্রাহ্মণবাড়িয়ার সবজির বাজারে অনেকটা অস্থিরতা চলছে। গত এক সপ্তাহের ব্যবধানে এখানে সব ধরনের সবজির দাম বেড়েছে। ফলে কাঁচা বাজারও সাধারণ ক্রেতাদের কিন্তু অনেকটা নাগালের বাইরে চলে গেছে। ফলে তারা বাজার করতে এসে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি এটি একটি পাইকারি বাজার। এই বাজারে যেসব বিক্রেতা রয়েছে তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি সংগ্রহ করে তারা এখানে বিক্রি করে থাকেন। এছাড়াও এই বাজারটি থেকে যে জেলার যে ছোট ছোট যে বাজার রয়েছে, এই বাজারে যে এইসব বাজারের বিক্রেতারা কিন্তু এখান থেকে সবজি কিনে নিয়ে বিক্রি করে থাকেন পাইকারি পর্যায়ে। এবং এই বাজারটিতেও খুচরা থেকে পাইকারি পর্যায়ে সব ধরনের সবজির দাম বেড়েছে। আমি যদি সবজির দামের কথা বলি, এখানে টমেটো ৮০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা বিক্রি হচ্ছে। ঝিঙ্গা ৪০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন ৫০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ১৮০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা যা ছিল ১০০ টাকা এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকা। করলা ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রকারভেদে ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে প্রতি পিস। এছাড়া শসা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ছড়া যে রয়েছে, ছড়া বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। লাল শাক ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পুঁই শাক ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা আমাকে জানিয়েছেন বাজারে শাকসবজির দাম অতিমাত্রায় বাড়ে, তাদের যে নির্দিষ্ট আয়ের যে চাহিদা মতো তারা বাজার করতে পারছেন না। এভাবে পণ্যদ্রব্য দাম বাড়ার কারণে তাদের যে খাদ্য তালিকা কিন্তু অনেকটা কাটছাঁট করে তাদেরকে চলতে হচ্ছে। তারা খুচরা পর্যায়ে বাজার মনিটরিং এ তারা জোরদার দাবি জানিয়েছেন। কয়েকজন বিক্রেতার সাথে কথা হয়েছে, তারা আমাকে বলেছেন যে সম্প্রতি অতিবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেজন্য আমদানি তাদের কিছুটা কম। সেজন্য সব ধরনের সবজি তাদের বেশি দামে তাদের বিক্রি করতে হচ্ছে। তবে বাজারগুলো যেটা দেখেছি এখানে প্রায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দামই অনেকটা ঊর্ধ্বমুখী। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন তারা যদি বাজার নিয়মিত মনিটরিং করা হয় তাহলে কিছুটা কমতে পারে। তো এই বিষয়ে ভোক্তা যে অধিদপ্তরের সাথে আমার কথা হচ্ছে, তিনি বলেছেন তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন এবং কৃত্রিম সংকট তৈরি করে যে যে কোনো বিক্রেতা যে সবজি দিয়ে মজুত করে রাখে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। সবজির বাজার নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ লিনিয়া।